ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিগমা ফাইলে আছি এবং ম্যাক্সিমাম টাইম যারা বিগিনার ডিজাইনার তারা ডিজাইন করতে গেলে অনেক মেসড আপ করে ফেলে। ফাইল কীভাবে অর্গানাইজ করতে হয় সে সম্পর্কে কোনো আইডিয়া থাকে না এবং সেটা নিয়ে অনেক সাফার করে। ইচ টাইম আপনি যখন ডিজাইন করবেন তখন ডিফারেন্ট টাইপ অফ ফাইল আপনাকে ক্রিয়েট করতে হয় এবং বারবার আপনার সময়টা কিন্তু ওয়েস্ট হচ্ছে। সেই সলিউশন নিয়েই কিন্তু আমি এখানে এসেছি। আমি একটা বেসিক টেমপ্লেট আপনাদের জন্য তৈরি করেছি যেটা ফিগমা কমিউনিটিতে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। ইচ টাইম আপনি যখন ডিজাইন করবেন সেই ফাইলটা ডুপ্লিকেট করে আপনি কাজটা করতে পারবেন। তাহলে আপনাকে বারবার অর্গানাইজ করার জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। সো প্রথমে আমি যে কাজটা করি বা আমি সবাইকে বলে থাকি, ফাইল তৈরি করার পরের প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কি ফাইলের নেমটা অবশ্যই দিয়ে দিবেন এবং সেকেন্ড যে কাজটা করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কাভার। সো প্রথমে হচ্ছে আমি একটা কাভার তৈরি করে নিয়েছি এবং কাভারের মধ্যে হচ্ছে আমি একটা সাইজ নিয়েছি। সেই সাইজটা আপনি জাস্ট কি করবেন, এই সাইজের মধ্যে আপনি যে প্রজেক্টটা করছেন সেটা একটা থাম্বনেল তৈরি করতে পারেন এবং এখানে রাইট ক্লিক করে এখানে থাম্বনেল নামে একটা অপশন দেখতে পারেন, যেটা অলরেডি আমি থাম্বনেল করে রেখেছি। থাম্বনেলটা দেখতে কেমন আপনি যদি এখানে দেখেন, আপনি ইজিলি হচ্ছে কি বুঝতে পারবেন যে কোনটা কোন ফাইল। সো থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ডিজাইন করার ক্ষেত্রে এবং পরবর্তীতে সেই ডিজাইনটা খুঁজে পাওয়ার জন্য। সো আমি কি করেছি, থাম্বনেল করে নিয়েছি, যেটা এখানে এখন রেস্টোর দেখাচ্ছে। সো আমি রেস্টোর করতে চাচ্ছি না। সো এটা হচ্ছে আপনার কাভার। দেন হচ্ছে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো এইভাবে সাজাতে পারেন। লাইক দেখেন, রিডমিতে আমি যেহেতু ফাইলটা আপনাদের জন্য তৈরি করেছি, আমি ছোটো একটা মেসেজে রেখেছি। আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনি এখানে রিডমি ফাইলে কিছু ডিটেইল আপনি লিখে দিবেন, সেটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে বা ডেভেলপার যেন বুঝতে পারে। দেন হচ্ছে ওয়ার্কিং লগ, এটা হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে আমার কাজে ব্যবহার করি। অর্থাৎ যখন আমি কাজ করি তখন এখানে সাধারণত আমি কোনো টেমপ্লেট এটা তৈরি করি নাই, হয়তো বা পরবর্তী আপডেট আমি এখানে অ্যাড করে দিব। এখানে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আজকে আমি কী কাজ করলাম সেটা বুলেট পয়েন্ট আকারে আমি জাস্ট লিস্ট করে রেখে দিই। তাহলে পরের দিন যখন আমি কাজ করতে ঢুকি বা বসি তখন আমি বুঝতে পারি যে গতকালকে আমি এই কাজগুলো করেছি, অর্থাৎ এই কাজগুলো আমাকে ফিনিশ করতে হবে। ওকে, দেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন এবং ডিজাইনের আন্ডারে দেখতে পাচ্ছেন ভার্সন 1, ভার্সন 1.1 এবং ভার্সন 1.2। সো এটার মানে কি, এটা হচ্ছে যে যখন আমরা কাজ করি অনেক সময় হয় কি, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন বা ফ্রিল্যান্স প্রজেক্ট করে থাকেন, আপনার ফার্স্ট ভার্সন ক্লায়েন্ট পছন্দ করেনি। সো আপনি কী করবেন, ডিলিট করে দেবেন? নো, এই কাজটা করবেন না, কখনোই ডিলিট করবেন না, কোনো ফাইলে ডিলিট করবেন না। দেখবেন ওই ফাইল থেকে অনেক সময় অনেক দারুণ ডিজাইন বা ইন্সপিরেশন আপনি পাইতে পারেন, হয়তো পার্সপেক্টিভ চেঞ্জ হতে পারে আপনার। ওকে, সো সেটা কী করবেন, আপনি সিম্পলি 1.1-এ চলে আসবেন। দেন যদি আবার রিভিশনের প্রয়োজন হয় আপনি 1.2-তে চলে যান। আবার যদি প্রয়োজন হয় রাইট ক্লিক করে সিম্পলি ডুপ্লিকেট করে ফেলেন, 1.3 হয়ে যাচ্ছে, তাই না? সো এইভাবে হচ্ছে আপনি ভার্সন আপডেটের জন্য আপনি এইভাবে কী করতে পারেন, কাজ করতে পারেন। দেন হচ্ছে প্রোটোটাইপ। আপনি যখন ডিজাইন করছেন, ডিজাইন ফাইলে প্রোটোটাইপ করার প্রয়োজন নাই। আপনি প্রোটোটাইপের জন্য কিন্তু আলাদাভাবে এখানে ফাইলগুলো কপি করে এনে প্রোটোটাইপ করতে পারেন। তাহলে আপনার ডিজাইন ফাইলটা কি সিম্পল থাকলো, আর যেখানে প্রোটোটাইপ করলেন সেটা প্রোটোটাইপ থাকলো। দেন হচ্ছে ডিজাইন সিস্টেম, যেটা আপনাদের সবথেকে বেশি হেল্প করবে। আমি পার্সোনালি কিছু কাজ করার জন্য কিছু সিস্টেম রেডি করেছিলাম, সেটা আমি এখানে কিছু অংশ আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি এখানে যান, এখানে অনেক কিছু দেখতে পারবেন, ব্র্যান্ড লোগো থেকে শুরু করে প্লেস হোল্ডার থেকে শুরু করে কালার থেকে শুরু করে টাইপ স্কেল থেকে শুরু করে গ্রিড থেকে শুরু করে স্পেসিং থেকে শুরু করে বাটন বা সোশ্যাল মিডিয়া বাটন, শ্যাডো, ইফেক্ট, প্লেস হোল্ডার, ইভেন যদি জুম করি অ্যাভাটার, প্রোগ্রেস বার, এগুলো টোটালি আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি যেন আপনারা ইজিলি যে কোনো প্রজেক্ট করার সময় ইজিলি আপনি কিছুটা বেনিফিট এখান থেকে পেতে পারেন, যেহেতু একটা ফাইল অর্গানাইজড ওয়েতে এটা করা। আর এখানে দেখতে পাচ্ছেন মুডবোর্ড। সাধারণত আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু আমাদের মুডবোর্ডের প্রয়োজন হয় বা ইন্সপিরেশনের প্রয়োজন হয়, রাইট? সো এই ইন্সপিরেশনের জন্য কিন্তু সাধারণত আপনি এখানে আপনার ফাইলগুলো কালেক্ট করে রাখতে পারেন। ইটারেশন দেখতে পাচ্ছেন, কারণ অনেক সময় হয় কি যে আমরা ডিরেক্ট ওয়ারফ্রেম বা কোনো কিছু না করে আমরা ডিরেক্ট ডিজাইনে ঢুকে পড়ি বা করে পড়ি। সো আপনি কী করতে পারেন, এখানে সিম্পলি প্র্যাকটিস করতে পারেন আপনার ডিজাইনটা বা এক্সপ্লোর এখানে আপনি করতে পারেন, বা ডিজাইনে কোনো চেঞ্জেসের প্রয়োজন হলে আপনি এখানে করতে পারেন। দেন হচ্ছে রিসার্চ। ডিজাইন শুরু করার আগে কিন্তু আমরা রিসার্চ করে থাকি, রাইট?
সো রিসার্চ করার জন্য যে সকল ইনসাইট বা যে সকল ডেটা আপনার প্রয়োজন আপনি এখানে এনে স্টোর করতে পারেন। দেন হচ্ছে ওয়্যার ফ্রেম যদি প্রয়োজন হয়, আপনি লো-ফাই ওয়্যার ফ্রেম যদি হাই-ফাই ওয়্যার ফ্রেম যদি করতে চান তাহলে এখানে করতে পারেন। দেন হচ্ছে ফাইনালি প্রেজেন্টেশন। সো আপনি কী করে আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করবেন সেটা এখানে আপনি করতে পারেন। এখন বিষয় হচ্ছে আমি অলরেডি সব কিছু স্টাইলে অ্যাড করে রেখেছি। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন, যেটা প্রয়োজন নয় আপনার সেটা রাখার প্রয়োজন নেই। ওকে, সো আপনাকে জাস্ট সিম্পলি যে কাজটা করতে হবে, আপনাকে ডুপ্লিকেট করতে হবে এবং ডুপ্লিকেট করে ইচ টাইমে আপনার যেটা প্রয়োজন সেটা করবেন, যেটা প্রয়োজন না সেটা করবেন না। ইভেন এখানে ফাউন্ডেশন কালার আমি এখানে চুজ করে দিয়েছি, কিছু বেসিক কালার দিয়েছি। আপনার যদি প্রয়োজন হয় আপনি ফাউন্ডেশন কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে হয়তো আমি দেখাবো কী করে আপনি কোনো প্লাগইনের সাহায্যে কী করে ইজিলি এই কাজগুলো করতে পারেন। এবং এখানে অনেক টাইপ অফ কালার আছে, আপনার যে টাইপের কালার প্রয়োজন হয় সেই টাইপের কালার আপনি এখান থেকে পিক করতে পারেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ একটা কালার প্যালেটটা কিন্তু আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি এবং ফাউন্ডেশন কালারে কিন্তু আমরা যেটা সিমেন্টিক কালার বলা হয় সিমেন্টিক কালারও আমি রেখেছি, প্রাইমারি কালারও রেখেছি, নিউট্রাল কালারও রেখেছি এবং শেড কালারটাও রেখেছি। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে। আর আই থিঙ্ক আসলে আমি এক্সপেক্ট করছি যে এটা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং অনেকে হচ্ছে গ্রিড নিয়ে অনেক প্রবলেমে থাকেন। তো সাধারণত আমি এখানে গ্রিড করে রেখেছি, আপনারা জি প্রেস করলে গ্রিডগুলো অন হয়ে যাবে। আমি এখানে ডেস্কটপের জন্য এবং ড্যাশবোর্ডের জন্য দুই টাইপের গ্রিড আমি রেখেছি। ট্যাবের জন্য রেখেছি, অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনের জন্য আমি এখানে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে নিয়ে ইজিলি কাজ করতে পারেন। যেটা আপনার সিম্পলি করতে পারেন, এফ প্রেস করে আপনি ডেস্কটপ চুজ করে আপনি যদি চান তাহলে কিন্তু ইজিলি আপনি সেই গ্রিডগুলো ব্যবহার করতে পারেন। সম্ভবত এখানে আমার গ্রিডগুলো রাইট নাও অ্যাড করা নাই, আমি অ্যাড করে দিব। সেইভাবে আপনি চাইলে এখান থেকে গ্রিড অ্যাড করে নিতে পারেন। এখানে গ্রিড আমার অলরেডি অ্যাড করা আছে, সরি টু সে। সো আপনি যদি ডেস্কটপের জন্য কাজ করতে চান তাহলে এখানে আছে, ডেস্কটপের জন্য আমার গ্রিড এখানে করা আছে। আপনি যদি চান সো এখান থেকে ইজিলি চুজ করে নিতে পারবেন। অথবা আপনি যদি ড্যাশবোর্ডের জন্য চান, ড্যাশবোর্ডের জন্য আপনি এখান থেকে নিতে পারছেন। আপনি যদি ড্যাশবোর্ডের যে শুধু মেনু থাকে সেই মেনুর জন্য চান সেটাও করতে পারছেন। সো আই থিঙ্ক এই জিনিসটা আপনার কাজের স্পিডটাকে আরও বেশি ফাস্ট করবে এবং আরও ইফেক্টিভ ওয়েতে আপনি কাজ করতে পারবেন। লাস্ট যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আপনাদের জন্য যে ফাইলটা ডিজাইন করছি বা রেডি করেছি এটা যদি ভালো থাকে অবশ্যই ফিগমা কমিউনিটিতে ফলো করতে ভুলবেন না, আপনার অপিনিয়ন জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার। সো আপনাদের সামান্য সাবস্ক্রিপশন, সামান্য বলবো না, সরি ফর দ্যাট, আপনাদের একটা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব বা ফলো সেটা আমাকে ইন্সপায়ার করবে পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করার জন্য। আর আপনি যদি চান তাহলে আপনি ডোনেট করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি আসলে আপনার কোনো হেল্পে আসছি বা আমাকে কোনো সাপোর্ট দিতে চান, আমি হচ্ছে বিকাশের নাম্বার দিয়ে দিব অথবা বাই মি কফির লিঙ্ক দিয়ে দিব। সো ইটস টোটালি আপ টু ইউ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আগামীকাল হচ্ছে ডিজাইনার আড্ডার আরেকটা এপিসোড আসছে যেটা সৌরভ দাদাকে নিয়ে করা হচ্ছে। সো সেই ভিডিওটা ইনশাল্লাহ ইউটিউবে দিব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। থ্যাংক ইউ সো মাচ।